জুলাই আন্দোলনকে তাদের নিজস্ব বাপদাদার সম্পত্তি ধারণ করতে চায়, তাহলে ধরে নিব সে নব্য ফ্যাসিস্ট হতে চাচ্ছে। এটা কিন্তু আমাদের একদিনের জুলাই যে মুভমেন্টটা, এটা কিন্তু একদিনেই তৈরি হয়ে যায়নি। দেখা গেছে যে দীর্ঘ 15 বছরের যেই একটি আন্দোলন সংগ্রাম, ফ্যাসিস্ট যে হাসিনা ছিল আমাদের, তো উনি ফ্যাসিস্ট হাসিনা যে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতি, ধর্ষণ, নানান ধরনের অনৈতিক যে সকল কার্যক্রম রয়েছিল, জনগণ যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তারই একটি প্রতিফলন আমি মনে করি জুলাইয়ের এই মুভমেন্ট। তো এই জুলাই মুভমেন্টে কিন্তু এখানে সকল শ্রেণীর, সকল শিক্ষা প্রতিষ্ঠানের এবং সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ রয়েছিল। তো তারই মধ্যে জুলাই আন্দোলনের বাক বদলে যে দিনটি, সেটা হচ্ছে বলা হয় 15 জুলাইকে। 15 জুলাই এটিএসসি প্রাঙ্গণ থেকে শুরু হয় জুলাই বাক বদলের দিন। সেখানে উপস্থিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সরকারি ছাত্রী কলেজও শিক্ষার্থীরাও এখানে উপস্থিত ছিল। তো সেদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে শিক্ষার্থীদের উপরে, এবং সেদিন থেকে জুলাই আন্দোলনটা অন্যদিকে মুভ নেয় এবং সরকার পতনের যে আন্দোলন সেদিকে ধাপিত হয়। একই সাথে 17 তারিখ ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা যেভাবে হলের গেট ভেঙে বের হয়ে এসেছিল এবং আমরা ছাত্রলীগকে বিতাড়িত করেছি ইডেন মহিলা কলেজ থেকে, সেটা আপনারা দেখেছেন, সকলেই দেখেছে। তো একই সাথে যে এরপরে দেখা গেছে যে আমাদের যারা ভারপ্রাপ্ত আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নির্দেশে আমরা একটার পর একটা কর্মসূচি পালন করে গিয়েছি। 20 তারিখে কারফিউ ভেঙে আমরা রাজপথে ছিলাম, এবং যখন নাকি আন্দোলন সংগ্রাম প্রায় একদম নিশ্চুপ হতে যাচ্ছিল, আবার তখন সকলেই হতাশ যে কি হতে যাচ্ছে, ঠিক তখনই 31 জুলাই 2024 সালে মার্চ ফর জাস্টিসের ডাক দেওয়া হয়। তো সেখানে দেখেছি যে বিভিন্ন অফিস, আদালত এবং হাইকোর্ট প্রাঙ্গণে আমাদের ভাই বোনেরা যেভাবে সরকার বিরোধী আন্দোলন করেছে, সেখানে ছিল যে আমাদের আরিফ ভাই ছিল, নাহিদ ভাই ছিল, তাদেরকে দেখা গেছে মুখ চেপে ধরেছে এবং তাদেরকে কিভাবে প্রতিহত করা যায় সেভাবে তারা চেষ্টা করতেছিল। তো তখন হচ্ছে দেখলাম যে আমাদেরও আদালতের বিভিন্ন আমাদের বড় ভাইরা, খোকন ভাই ছিল, তারা বলতেছিল যে আমার স্টুডেন্টদেরকে ছেড়ে দেন, প্রয়োজন আমাকে ধরে নিয়ে যান, এভাবে তারা আমাদেরকে সেভ করতো। তো একইভাবে দেখা গেছে যে এখানে কিন্তু আমাদের সকলেরই ভূমিকা রয়েছে, আমাদের নারী শিক্ষার্থীরা, এরপরে আমাদের যে নারীদের ভূমিকা তো সেটা অন্যরকম। দেখা গেছে যে ওই দিন হাইকোর্ট প্রাঙ্গণে আমাদের ইডেন মহিলা কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের আমরা দেখেছি যে ওই একই আন্দোলনে তারা ছিল। এরপরে হচ্ছে এখন এই আন্দোলন জুলাই মুভমেন্টে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, ধর্মমত, প্রত্যেকটা মানুষই ছিল, কিন্তু সেখানে জুলাই আন্দোলনকে একটি নির্দিষ্ট দল তাদের নিজস্ব বাপদাদার সম্পত্তি বলে তারা ধারণ করতে চাচ্ছে। কিন্তু আমি মনে করি কেউ যদি এরকমভাবে জুলাই আন্দোলনকে তাদের নিজস্ব বাপদাদার সম্পত্তি ধারণ করতে চায়, তাহলে ধরে নিব সে নব্য ফ্যাসিস্ট হতে চাচ্ছে। কারণ 71-এও আমরা দেখেছি, 71-এ যে আমাদের মুক্তিযুদ্ধ ছিল, সেটা শেখ হাসিনা তার বাপের সম্পত্তি বলে দাবি করে সে দেশটাকে একটা জিম্মি করে রেখেছিল। এখনো যদি এই জুলাই আন্দোলনকে কোনো নির্দিষ্ট দল নিজেদের বলে দাবি করে থাকে, তাহলে আমি ধরে নিব তারাও নব্য ফ্যাসিস্ট হতে যাচ্ছে, এবং নব্য ফ্যাসিস্ট হওয়ার প্রথম উপায় হচ্ছে এটা